বন্ধু, পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের স্কুল গেটটা কি সুন্দর করে সাজানো হয়েছে। প্রত্যেক বছর পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের স্কুলে বর্ষবরণ হয়, কিন্তু এবারই প্রথম পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের গেটটাকেও সাজানো হচ্ছে। চলো তাহলে আমরা ভেতরে গিয়ে বাকি আয়োজন দেখি। চলো। আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আলপনা আঁকা হচ্ছে। বন্ধু, আলপনা আঁকাতে তোমার কেমন লাগে? আলপনা করতে আমার অনেক ভালো লাগে বন্ধু, মন চাই সারাক্ষণ শুধু আলপনা করে যাই। পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। নতুন বছরকে বরণ করে নিতে চলে নানা আয়োজন ও সাজসজ্জা। এই সাজসজ্জার একটি বড় অংশে থাকে আলপনা। আগের দিনে বাঙালি মেয়েরা চালের গুঁড়া পানিতে গুলিয়ে বাড়ির উঠোনে এবং মাটির ঘরের দেওয়ালে আলপনা আঁকত। সময়ের স্রোতে আলপনায় যুক্ত হয়েছে রং তুলির ব্যবহার। এইখানে চলছে আমাদের বৈশাখী উপহার তৈরির কাজ। বন্ধু, তোমার বৈশাখী উপহার পেতে কেমন লাগে? বৈশাখী উপহার পেতে আমার দারুণ লাগে। এই গরমে তাল পাখার বাতাস, আহ কি যে শান্তি। পহেলা বৈশাখ গ্রাম বাংলার অনেক পুরনো ঐতিহ্য, আর গ্রামের মানুষের কাছে তালপাতার পাখা অত্যন্ত প্রয়োজনীয়। আধুনিক সময়ে বৈদ্যুতিক পাখার বাহুল্য থাকলেও আগের দিনে তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে একমাত্র উপায় ছিল তালপাতার পাখা। চলছে শিক্ষকদের মিটিং। স্কুলের শিশুদের নিয়ে কিভাবে বর্ষবরণ 1433 গোছালো ও সুন্দর করা যায় সেই আলোচনায় ব্যস্ত সবাই। এখানে চলছে নতুন পোশাক তৈরির আয়োজন। মৌমাছি স্কুলের বর্ষবরণ আয়োজনে রয়েছে নাচ, গান, আবৃত্তি ও ফ্যাশন শো। অনুষ্ঠানকে সফল করে তুলতে চলছে তারই অনুশীলন। বন্ধু, আমরা বর্ষবরণ 1433 অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠানটির যে মঞ্চে আয়োজিত হবে সেই অনুষ্ঠানের এর ব্যবস্থা আমাদের প্রয়োজন হবে। এটা আমাদের পহেলা বৈশাখের আমন্ত্রণ পত্র। এই আমন্ত্রণ পত্র দ্বারা আমরা আমাদের সকল বন্ধু এবং মা বাবাদের আমাদের পহেলা বৈশাখের অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাই। সবাইকে পহেলা বৈশাখের আমন্ত্রণ রইল। অনুষ্ঠানের প্রস্তুতি তো শেষ, চলো এবার অনুষ্ঠান দেখে আসি। দাঁড়াও, আগে আমরা সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ।
ছিল আমাদের বৈশাখী আয়োজন। পহেলা বৈশাখ সবার জীবনে বয়ে আনুক শুভবার্তা আর আনন্দ।